সিভিপি অ্যানালাইসিস হচ্ছে আপনি আসলে কত ইউনিট অফ প্রোডাক্ট প্রডিউস করতে চান সেটা জানার জন্য, মানে কত টাকা আপনি প্রফিট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা প্রফিট করার জন্য আপনার আসলে কত ইউনিট অফ প্রোডাক্ট প্রডিউস করতে হবে, এটা অ্যানালাইসিস করার জন্য হচ্ছে সিভিপি অ্যানালাইসিস করতে হয়। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। এখানে অনেকগুলো ফর্মুলা আছে, আমি ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করছিলাম, ডিসকাস করেছিলাম, ফর্মুলা গুলো বাসায় একটু দেখতে বলেছিলাম। ম্যাম কারণ লাস্ট ফর্মুলা গুলো ক্লাসে যদি এগুলো আপনি, করেছিলেন। হ্যাঁ, ফর্মুলা দেখতে বলেছিলাম। ফর্মুলা গুলো যদি আপনারা ভালো করে বুঝতে না পারেন তাহলে হচ্ছে একটু অসুবিধা হবে। আচ্ছা, আজকে এটা শেষ করে হয়ে যাবে। আপনাদের সাথে আমার আর মনে হয় একটা ক্লাস হবে, তাই না? জি ম্যাম। আজকে জি ম্যাম। আরেকটা আরেকটা ক্লাস পাবেন না? আরো দুইটা, 16 তারিখে একটা ক্লাস হবে, সেটাও তো পাবেন। আপনাদের 18 তারিখ থেকে ফাইনাল শুরু, 17 তারিখ আপনাদের স্টাডি ডে, জি 17 তারিখ ম্যাম। 16 তারিখ আপনার আরেকটা দিন, তাতে দুইটা ক্লাস পাবেন, সমস্যা নেই। আমি এটা তো যতটুকু আজকে শেষ হয়ে যাবে আশা করি, যদি শেষ না হয় আমি এটা কন্টিনিউ করব। তারপর আমি আপনাদেরকে হচ্ছে বুধবার নেক্সট ক্লাস, তো বুধবারে হচ্ছে একটা কুইজ অনলাইনে দিয়ে দিব গুগল ক্লাসরুমে, সেটা আপনারা সলভ করে অনলাইনে সাবমিট করবেন যদি ওকে। সময় হয়। আর যদি এমন হয় যে আমি একটু আজকে শেষ করে ফেলতে পারছি, তাহলে আপনারা আপনারা তো আমি তো জানি না আপনারা কতজন ঢাকায় আছেন বা কি বিষয়। যদি এমন হয় যে মোটামুটি সবাই ঢাকায় আছেন তাহলে হার্ড কপি দিলে ভালো হয়, আর যদি এমন হয় না ঢাকায় নেই আপনারা অনেকেই, তাহলে আপনাদেরকে আমি সফট কপিটা মানে সাবমিট করতে বলবো অ্যাজ মানে ম্যাম কুইজ যে অ্যাজ প্র্যাকটিস ম্যাম যে প্র্যাকটিস ম্যাথ গুলো দিয়েছিলেন করতে, সেগুলো আমরা কি করব? প্র্যাকটিস ম্যাথ যে শুধু প্র্যাকটিস করতে দিয়েছিলাম, তাই তো? ম্যাম একটা অ্যাসাইনমেন্ট করতে দিয়েছি, বলেছিলেন। আরেকটা হ্যাঁ, অ্যাসাইনমেন্টও তো অ্যাসাইনমেন্ট করে জমা দিবেন। আর যেটা প্র্যাকটিস ম্যাথ সেটা হচ্ছে প্র্যাকটিস করবেন। ম্যাম অ্যাসাইনমেন্টটা কি আমরা সফট কপিতে দিব? না, অ্যাসাইনমেন্টটা হার্ড কপিতে দিবেন, এটা আসলে আমি হার্ড কপিটাই চাচ্ছিলাম। আপনারা সবাই কি এখনো এসে পৌঁছাতে পারেননি এরকম কিছু? ম্যাম আসলে সবাই আসলে আসতে পারেনি, কারণ কালকে আমাদের একটা ল্যাব প্রজেক্ট ফাইনাল আছে। সেখানেও অনেকে কমেন্ট হুম। করছে যে অনেকেই টিকিট পায়নি, তো আসতে পারছে না, এই কারণেই আর কি। আচ্ছা, সমস্যা নেই। আপনাদের পরীক্ষার আগে তো সবাই আসবেন, ফার্স্ট জি যেদিন ম্যাম। পরীক্ষা সেদিন এসে আপনারা আমাকে দিয়ে যাবেন দুইটা কপি। তাহলে তাহলে এই নেক্সট যেটা আমি আপনাদের দিব সেটারও হচ্ছে আপনারা হার্ড কপি, সেটা আমি আপনাদের সাথে পরে ডিসাইড করে বলে দেবো হার্ড কপি নাকি সফট কপি। যেটা হার্ড কপি দেওয়ার কথা ছিল সেটা আপনারা হার্ড কপি সাবমিট করবেন, ঠিক আছে? আপনারা হচ্ছে কবে পরীক্ষা যখন শুরু হবে তখন দিয়ে যান, তখন তো আপনারা এসে আসবেন, তাই না? এটাই। জি ম্যাম, আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে এই ফর্মুলা গুলো আমি আপনাকে পড়িয়েছিলাম, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আপনার বাসায় ফর্মুলা গুলো কেউ কি দেখেছিলেন একবারের ম্যাম জন্য হলো? বাসায় কিছুই, কোনো সাবজেক্টের কিছুই আচ্ছা, সেভাবে দেখা হয়নি। আচ্ছা, আমি তাহলে ফর্মুলা গুলো শুরু থেকে একটু ডিসকাস করে দিচ্ছি। আপনি যদি প্রফিট কত সেটা জানতে চান, তাহলে আপনি কি করতে হবে, সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্সটা বাদ দিতে হবে। সেখান থেকে মানে সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্স বাদ দিলে আপনি পাবেন কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে? এই যে এইটুকুন, সেলস মাইনাস ভ্যারিয়েবল এক্সপেন্স, এইটুকুন বাদ দিলে আপনি পাবেন কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্স বাদ দিলে আপনি পাবেন হচ্ছে প্রফিট।
সো পরে দেখেন এখানে আপনার বলেছে যে সেলস কিভাবে আপনি ক্যালকুলেট করবেন, সেলিং প্রাইস পার ইউনিট ইনটু কোয়ান্টিটি সোল্ড। মানে আপনি একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে কত ইউনিট সেল করেছেন সেটাকে মাল্টিপ্লাই করবেন এক ইউনিট সেলিং প্রাইস দিয়ে। আর ভ্যারিয়েবল এক্সপেন্স কিভাবে পাবেন, একইভাবে আপনি কত ইউনিট সেল করেছেন সেটাকে মাল্টিপ্লাই করবেন ভ্যারিয়েবল এক্সপেন্স পার ইউনিট, মানে এক ইউনিটের ভ্যারিয়েবল এক্সপেন্স দিয়ে আপনি মাল্টিপ্লাই করবেন, তাহলে আপনার টোটাল ভ্যারিয়েবল এক্সপেন্স পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আর ফিক্সড এক্সপেন্স আপনার ফিক্সড থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এরপরে আসেন, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইউজ হয়। প্রফিট ইকুয়ালস টু সেলস মাইনাস ভ্যারিয়েবল এক্সপেন্স মাইনাস ফিক্সড এক্সপেন্স। ঠিক আছে, এটা খুব ইউজ হয়। এরপর হচ্ছে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। ইউনিট কন্ট্রিবিউশন মার্জিনটা কি? সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল এক্সপেন্স পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট মানে আপনি তো দেখলেন যে এক ইউনিট প্রোডাক্ট সেল করতে কত টাকা খরচ হচ্ছে, বা কত টাকা দিয়ে আপনি এক ইউনিট প্রোডাক্ট সেল করছেন, সেটা সেখান থেকে বাদ দিবেন হচ্ছে ভ্যারিয়েবল এক্সপেন্স। এক ইউনিটের ভ্যারিয়েবল এক্সপেন্স কত সেটা বাদ দিবেন, তাহলে আপনি হচ্ছে ইউনিট কন্ট্রিবিউশন মানে এক ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন কত সেটা জানতে পারবেন। আর টোটাল কন্ট্রিবিউশন মার্জিনের জন্য আপনার টোটাল কত ইউনিট সেল করলেন সেটা দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো কিছু ফর্মুলা আছে, পরের ফর্মুলা কম্পারেটিভলি ইজি। এই যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, রেশিও মিন্স হচ্ছে আপনাকে পার্সেন্টেজে এক্সপ্লেন করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেল। ঠিক আছে, জি ম্যাম। কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস মানে আপনার সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্স বাদ দিয়ে আপনি পাচ্ছেন কন্ট্রিবিউশন মার্জিন। তো সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্স বাদ দিবেন, দেওয়ার পর কন্ট্রিবিউশন যেটা পাবেন সেটা কন্ট্রিবিউশন মার্জিন, সেটাকে ডিভাইড করবেন সেলস দিয়ে, টোটাল অ্যামাউন্ট অফ সেলস দিয়ে আপনি ডিভাইড করবেন। এরপর হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও পার ইউনিট হতে পারে, পার ইউনিট হোক আর ইন টোটাল হোক, কিন্তু পার্সেন্টেজ সেম হবে। ঠিক আছে, দেখেন এখানে একটা এক্সিবিট আছে, যেটা দেখেন সেলস ভলিউম দেয়া আছে 10,000, 1,30,000 আর 30,000 ইনক্রিজ করলো। ইনক্রিজ করার কারণে কি হলো সেই সিচুয়েশনটা নিচে দেয়া আছে, একটু এক্সিবিটটা দেখেন। হুম।
দেখেছেন? একটা এক্সাম্পল দেয়া দেখতে বললাম, সেটা দেখেছেন? জি ম্যাম। আচ্ছা দেখেন, এখানে এটা বুঝতে পারার কথা, সেলস কি হয়েছে এখানে প্রেজেন্টেড ছিল 1,00,000 ইউনিট, এক্সপেক্টেড মানে ইন ফিউচার চিন্তা করছে 1,30,000 ইউনিট, তো না সরি, এটা হচ্ছে অ্যামাউন্ট ইন ডলার, অ্যামাউন্ট এক ডলার। লাখ 30,000। হ্যাঁ, আর হচ্ছে 30,000, তো ইনক্রিজ করলো, 30,000 ডলারের সেলস ইনক্রিজ করবে, তার এটা অ্যাজিউম করে নিচ্ছে। তো এই সেলস হচ্ছে 100% ধরেছে, ঠিক আছে। এরপর ভ্যারিয়েবল এক্সপেন্স, যেহেতু সেলস চেঞ্জ হয়েছে, ভ্যারিয়েবল এক্সপেন্সটাও চেঞ্জ হবে। ভ্যারিয়েবল এক্সপেন্স হচ্ছে 60%, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড করলে, সরি, সাবট্রাক্ট করার পরে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। কন্ট্রিবিউশন মার্জিন আসতো, কন্ট্রিবিউশন মার্জিনটা হচ্ছে 40%। তো আপনার কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা আপনি পেয়ে গেলেন। এরপর হচ্ছে ফিক্সড এক্সপেন্স বাদ দিচ্ছে, ফিক্সড এক্সপেন্স বাদ দেওয়ার পর নেট অপারেটিং ইনকাম কত সেটা ক্যালকুলেট চলে আসছে, ঠিক আছে। এটাই। আচ্ছা, এরপরে দেখেন প্রফিট ইকুয়ালস টু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইনটু সেলস মাইনাস ফিক্সড এক্সপেন্স। আবার একই ফর্মুলাটাকে ইউজ করেছে এখানে। ইউজুয়ালি আমরা ইউজ করি হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনটা, সেলস মাইনাস ভ্যারিয়েবল এক্সপেন্স দিয়ে আমরা কন্ট্রিবিউশন মার্জিনকে ক্যালকুলেট করি, কিন্তু এখানে রেশিওকে মাল্টিপ্লাই করেছে সেলস দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্টের কথা বলেছে। সেলস ইন চেঞ্জ, যদি আপনার সেলস ভলিউম চেঞ্জ হয় তাহলে কি হবে সেটা আপনারা মাত্র দেখলেন, যে 30,000 ডলারের সেলস চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার কারণে আপনার সবগুলো সিচুয়েশনই চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেখানে চলে যাবো ডিরেক্ট, সেটা হচ্ছে রিভিউ প্রবলেমটাই। এখানে আরেকটা ফর্মুলা দেখবেন, ডলার সেলস টু অ্যাটেইন আ টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট কিভাবে ক্যালকুলেট করেন? টার্গেট প্রফিট আপনাকে বলেই দেওয়া থাকবে কোয়েশ্চেনে, যে তো 50,000 টাকা, 90,000 টাকা টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট অ্যাড করতে হবে ফিক্সড এক্সপেন্সের সাথে এবং ডিভাইড করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে, ঠিক আছে। আসলে আপনার টার্গেট প্রফিট যেটা, সেটা যদি অ্যাটেইন করতে চান তাহলে আপনার কত টাকার প্রোডাক্ট সেল করতে হবে, ডলারে কত টাকার প্রোডাক্ট সেল করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, টার্গেট প্রফিট কত হতে হলে, মানে আপনার টার্গেট প্রফিট আপনি কত চাচ্ছেন সেটার উপর বেস করে আপনার ডলার সেলস কত হতে হবে সেটা আইডেন্টিফাই করতে হবে, করার জন্য এই ফর্মুলাটা ইউজ করা হয়, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ডলার সেলস টু টার্গেট প্রফিট, এটা হচ্ছে ম্যাথ করতে গেলেই দেখতে পাবেন। এখানে ব্রেক ইভেন পয়েন্ট কি দেওয়া আছে। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে আপনার প্রফিট জিরো, মানে আপনার কোনো প্রফিটও হবে না, কোনো লসও হবে না, ঠিক আছে। ওই সিচুয়েশনটাকে আপনার বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। ইউনিট সেলস টু অ্যাটেইন দ্য টার্গেট প্রফিট, সেই টার্গেট প্রফিট কত সেটা আপনি ক্যালকুলেট করছেন, করার পরে এখন টার্গেট প্রফিট যখন আপনার বলছে 50,000 টাকা, তখন আপনার টার্গেট প্রফিট 50,000 টাকা, তো আপনার কত ইউনিট সেল করতে হবে সেটা হচ্ছে আপনি এই ফর্মুলা দিয়ে বের করছেন। এখন ব্রেক ইভেন পয়েন্ট মানে কি? ব্রেক ইভেন পয়েন্ট মানে আপনার টার্গেট প্রফিট হচ্ছে জিরো, তো আপনি টার্গেট প্রফিটের জায়গায় জিরো বসিয়ে দেন, তাহলে আপনি অটোমেটিক ব্রেক ইভেন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো নেক্সট ফর্মুলাটা এটাই অ্যাপ্লাই করে যে দেখেন টার্গেট প্রফিটের জায়গায় জিরো বসিয়েছে, ঠিক আছে। তো জিরো আলটিমেটলি নো ভ্যালু, জিরোর। তো আপনি আলটিমেটলি ফর্মুলাটা দাঁড়ায় হচ্ছে ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা দিয়ে। আবার আপনার ইকুয়েশন দিয়ে যদি কখনো বলা হয় যে ব্রেক ইভেন পয়েন্টটা ক্যালকুলেট করতে হবে, ইন দ্যাট কেস আপনাকে প্রফিট ইকুয়ালস টু সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড এক্সপেন্স, এই ফর্মুলাটা ইউজ করে ব্রেক ইভেন বের করতে হবে। এটা হচ্ছে ইকুয়েশন ফরম্যাটে। এরপরে দেখেন মার্জিন অফ সেফটি ইন ডলার। মার্জিন অফ সেফটি কি, ছোট্ট একটা ডেফিনেশন এখানে দেয়া আছে।
of safety is the excess of over the break even volume of sales dollars. মানে আপনি যা সেল করেছেন তার চাইতে বেশি যখন আপনি প্রডিউস করে ফেলবেন, তো সেটাকে আপনি রিজার্ভে রাখছেন, সেই অংশটাকে আপনি বলছেন মার্জিন অফ সেফটি। ঠিক আছে, মানে আপনার যে বাজেটেড সেলস বা আপনি যেটা চিন্তা করছেন যে আপনার সেলস হবে তার চেয়ে বেশি আপনি প্রডিউস করছেন, সেটাই হচ্ছে মার্জিন অফ সেফটি। বুঝতে পেরেছেন এই পর্যন্ত? জি ম্যাম। ওকে, নেক্সট দেখেন মার্জিন অফ সেফটি ইন ডলার্স এর কিছু ফর্মুলা দেওয়া আছে। টোটাল বাজেটেড সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস, মানে আপনি টোটাল যে বাজেটেড সেলসটা ছিল সেটা থেকে ব্রেক ইভেন সেলস এর যে গ্যাপটা, সেটাই হচ্ছে মার্জিন অফ সেফটি। মানে আপনার প্রফিটের জন্য যে ইউনিট অফ প্রোডাক্টস গুলো আপনাকে হেল্প করছে বা রেসপন্সিবল যে ইউনিট অফ প্রোডাক্টস, সেটাই হচ্ছে আপনার মার্জিন অফ সেফটি। পার্সেন্টেজে যদি আপনি মার্জিন অফ সেফটি জানতে চান তাহলে কি হচ্ছে, কিভাবে ক্যালকুলেট করতে হবে? মার্জিন অফ সেফটি ইন ডলার্স ডিভাইডেড বাই টোটাল বাজেটেড সেলস ইন ডলার্স। ঠিক আছে, ফর্মুলা গুলো একটু দেখতে হবে, এখানে একটা ছোট এক্সাম্পল দেয়া আছে। সেলস কত, ব্রেক ইভেন সেলস কত, মার্জিন অফ সেফটি কত, মার্জিন অফ সেফটি ইন পার্সেন্টেজ। দেখা হয়েছে এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল, দুইটা ফর্মুলাকে একসাথে ইউজ করেছে এক্সাম্পলটাই। আপনাদের সবার কাছে এই পিডিএফটা আছে, সবাই বাসায় ফর্মুলা গুলো দেখবেন। এখানে রিভিউ প্রবলেম দেওয়া আছে, সিভিপি রিলেশনশিপ, এটা একটু দেখেন, কোয়েশ্চেনটা দেখেন, তারপর আমি আপনাদের সাথে অ্যান্সার গুলো শেয়ার করছি। অনেকগুলো কোয়েশ্চেন আছে, প্রায় 7টা কোয়েশ্চেন আছে, প্রত্যেকটার ভেতরে আবার ছোট ছোট কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা দেখেন আগে।
কোয়েশ্চেনটা দেখেছেন? সেলস এর 20,000 ইউনিট, পার ইউনিট হচ্ছে $60 করে, আর টোটাল হচ্ছে 12 লাখ। ভ্যারিয়েবল এক্সপেন্স $45 পার ইউনিট, টোটাল হচ্ছে 9 লাখ। কন্ট্রিবিউশন মার্জিন কত পার ইউনিট? $15, ইন টোটাল 3 লাখ। ফিক্সড এক্সপেন্স ফিক্সড 2,40,000, আর নেট অপারেটিং ইনকাম তাহলে কত আসছে? $60,000। এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন, মানে গিভেন ইনফরমেশন। তারপর কি বলছে দেখেন, ম্যানেজমেন্ট ইজ anxious to increase the company's profit and has asked for an analysis of the number of items. মানে হচ্ছে ম্যানেজমেন্ট চাচ্ছে যে তাদের নাম্বার অফ প্রফিট ইনক্রিজ করতে, এবং সেই জন্য তারা অ্যানালাইসিস করছে বিভিন্ন রকমের আইটেম নিয়ে, যে এটা হলে কি হবে, এটা হলে কি হবে, কোনটা বেটার হবে। 7টা সিচুয়েশন এর জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে। প্রথমে দেখেন, কম্পিউট দ্য কোম্পানিজ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও এন্ড ভ্যারিয়েবল এক্সপেন্স রেশিও। জাস্ট ফর্মুলা ইউজ করবেন আর অ্যান্সার পেয়ে যাবেন। দেখেন কন্ট্রিবিউশন মার্জিন রেশিওতে কিভাবে ফর্মুলা ইউজ করা হয়েছে। আপনাদের যেটা গিভেন ফর্মুলা ছিল, মানে আপনাদের টেক্সটের ভিতরে ফর্মুলাটা দেওয়া ছিল, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই ইউনিট সেলিং প্রাইস। আর ভ্যারিয়েবল এক্সপেন্স রেশিও হচ্ছে ভ্যারিয়েবল এক্সপেন্স ডিভাইডেড বাই সেলিং প্রাইস, মানে ইউনিট সেলিং প্রাইস। ঠিক আছে, তো দুইটা পেয়ে গেলেন। এক নাম্বারটা কি বুঝতে পেরেছেন? জাস্ট ফর্মুলা ইউজ করা হয়েছে, এখানে ডিফিকাল্ট কিছুই না। জি ম্যাম। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে কম্পিউট দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট ইন বোথ ইউনিটস এন্ড সেলস ডলার্স। মানে ব্রেক ইভেন পয়েন্ট আপনার কত ইউনিটে আপনার ব্রেক ইভেন হচ্ছে সেটা, এবং কত ডলার হচ্ছে আপনার ব্রেক ইভেন, সেটা দুটাই ক্যালকুলেট করতে বলেছে, এবং ইকুয়েশন মেথড ইউজ করে। ইকুয়েশন মানে হচ্ছে প্রফিট ইকুয়ালস টু ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ইনটু কোয়ান্টিটি, এই ফর্মুলাটা ইউজ করে। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন, বলেছিলাম আপনাদেরকে আগে। তো ব্রেক ইভেনে যেটা হয়, প্রফিট হচ্ছে 0 হয়েছে, দ্যাটস ওয়াই প্রফিট 0 ইকুয়ালস টু ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন $60। ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন $60 না, এটা হচ্ছে $15, কিন্তু এখানে ফর্মুলা ইউজ করে করাচ্ছে 16 মাইনাস 45। কন্ট্রিবিউশন মার্জিনের যে ফর্মুলাটা, সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল এক্সপেন্স, সেটা ইউজ করেছে। তো কোয়ান্টিটি মাইনাস ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে। এখন আপনাকে যেহেতু ব্রেক ইভেন পয়েন্ট, মানে আপনি কত ইউনিট সেল করতে চাচ্ছেন সেটা জানতে চাচ্ছেন, তো আপনার কোয়ান্টিটিটাই আপনার হচ্ছে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট আপনার কোয়েশ্চেনের। এই জন্য কিউটা হচ্ছে আপনার ফাঁকা রয়ে গেছে, কিউর কোনো ইনফরমেশন দেওয়া নেই। ফাইনালি আপনি বের করবেন হচ্ছে কিউ এর কত ইউনিট, সেটা আপনি বের করবেন। তো আসলো কত? 16,000 ইউনিট, তাই তো? আপনার 16,000 ইউনিট কোয়ান্টিটি হচ্ছে আপনার জন্য ব্রেক ইভেন পয়েন্ট, এবং সেটার সেলস ইন ডলার্স কত, আপনি যদি যে সেলিং প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে আপনি কোয়ান্টিটির যে ডলার ভ্যালু সেটা আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ইকুয়েশন ফরম্যাটে ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশনটা 1 মিনিট দেখেন, এরপর প্রবলেম থাকলে জিজ্ঞেস। বুঝতে কোনো অসুবিধা আছে এই পয়েন্টটা? দুই নাম্বার অ্যান্সারটা বুঝতে পেরেছেন? ইকুয়েশন মেথড ইউজ করে কিভাবে ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করবেন? জি ম্যাম। আপনারা কি সবাই ঘুমাচ্ছেন? না ম্যাম। জি না ম্যাম। আমার মনে হচ্ছে আপনারা সবাই ঘুমাচ্ছেন, 2-1 জন ছাড়া। ঘুমাবো কেন ম্যাম ঘুমাচ্ছি না তো। ম্যাম জেগে আছি। যিনি বলেন ঘুমাবো কেন, উনি ঘুমাচ্ছেন।
বুঝিনি, আবার বলেন। বলছি যে ম্যাম ম্যাম 8:30 বাজলো ঘুমাইতাম, এখন 9:30 বাজে। আপনাদেরকে আমার বিশ্বাস নেই। অফলাইন ক্লাস যখন আমার 8:30টায় হয় তখন আমি দেখি স্টুডেন্টস কি অবস্থা হয়। ঠিক আছে, 2 জন আসেন 3 জন আসেন 8:30টার সময়, ম্যাম আমাদের এরপরে এরকম হয়নি কখনো, আমরা অফলাইন ক্লাসেও সবাই যেতাম। আচ্ছা, সবাই আসেন একটু দেরি করে, 9টার দিকে আসেন আর কি, 9টা সোয়া আমাদেরকে 9টার দিকে, ঢুকতেই যাই হোক। দিত না ম্যাম ক্লাসে। এটা ভালো প্র্যাকটিস, টাইমলিনেস আসে। জি ম্যাম, আচ্ছা, আমাদের এরপরে ফ্রেন্ড হচ্ছে সুহান বাইরে দাঁড়ায় থাকতো প্রতিদিন। সো স্যাড। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন 3 নাম্বার কোয়েশ্চেনটা, অ্যাজিউম দ্যাট সেলস ইনক্রিজ বাই $4 লাখ নেক্সট ইয়ার, মানে আপনার যদি পরবর্তী বছর $4 লাখ ইনক্রিজ করে, ইফ কস্ট বিহেভিয়ার প্যাটার্নস রিমেইন আনচেঞ্জ, মানে আপনার সবকিছু আনচেঞ্জ থাকবে, বাই হাউ মাচ উইল দ্য কোম্পানিজ নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ। তো আপনার নেট অপারেটিং ইনকামটা কতটুকু বাড়বে সেটা জিজ্ঞাসা করেছে, এবং বলছি কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটাকে কমপ্লিট করতেই বলেছে। রেশিও যে ফর্মুলা সেটা ইউজ করে আপনাকে এটাই করতে হবে। 3 নাম্বারে দেখেন, এখানে ফর্মুলা সলভ করাই আছে। ইনক্রিজ ইন সেলস 4 লাখ, এবং আপনার কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ছিল 25%। দেখেন এই যে 1 নাম্বারে আপনি ক্যালকুলেট করেছেন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 25%। তো আপনি জাস্ট মাল্টিপ্লাই করলেই আপনি কি পেয়ে যাচ্ছেন, এক্সপেক্টেড কন্ট্রিবিউশন মার্জিন, যেটা ইনক্রিজ করবে। ঠিক আছে, বুঝতে পারলেন এই বিষয়টা? কিছুই না, আপনার সেলস বলেছে যে সেলস বাড়বে 4 লাখ, তো কন্ট্রিবিউশন মার্জিন বাড়বে কত পার্সেন্ট? 25%। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও তো 25%। জি এরপর ম্যাম। দেখেন কি বলেছে, বিকজ দ্য ফিক্সড এক্সপেন্স আর নট এক্সপেক্টেড টু চেঞ্জ, net operating income will increase by the entire 1 লাখ। ফিক্সড এক্সপেন্সটা আপনাকে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, কারণ ফিক্সড এক্সপেন্স তো ফিক্স থাকবে, আপনি যত ইউনিট সেল করেন না কেন আপনার ভ্যারিয়েবল এক্সপেন্সে চেঞ্জ আসবে, কিন্তু ফিক্সড এক্সপেন্স তো কোনো চেঞ্জ আসবে না। এর জন্য আপনার আলটিমেটলি নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ করবে 1 লাখ। ঠিক আছে, এরপরে দেখেন 4 নাম্বার কোয়েশ্চেনটা, রেফার টু অরিজিনাল ডাটা, মানে আপনার যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই ইনফরমেশনের উপর বেস করে assume that in the next year management wants the company to earn a profit at least 90,000. How many unit will have to be sold to meet the target profit? দেখেন, আপনি এখানে বলে দিয়েছে যে কোম্পানি চাচ্ছে নেক্সট ইয়ারে $90,000 প্রফিট করতে অ্যাটলিস্ট, মানে এটা আপনার টার্গেট প্রফিট। তো আপনার টার্গেট প্রফিটের যে ফর্মুলাটা সেটা ইউজ করতে হবে, এবং সাথে সাথে হচ্ছে আপনার কত ইউনিট সোল্ড মানে সেল করতে হবে সেটা ক্যালকুলেট করতে বলেছে। কোয়েশ্চেন আসেন ইকুয়েশন মেথডে, আপনার এখানে যদিও বলে দেয়নি কোন মেথডটা ইউজ করতে হবে, দেখেন এখানে কিন্তু কিছু বলে দেয়নি, বলেছে 4 নাম্বার কোয়েশ্চেন যে ইকুয়েশন মেথড নাকি ফর্মুলা মেথড, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। ইকুয়েশন মেথড যদি ইউজ করেন তাহলে কি হচ্ছে, প্রফিট ইকুয়ালস টু ইউনিট সিএম ইনটু কোয়ান্টিটি মাইনাস ফিক্সড এক্সপেন্সেস, যে ফর্মুলাটা সেটার মধ্যে ইনফরমেশন ইনপুট দিয়ে আপনি কোয়ান্টিটিটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আর যদি ফর্মুলা, ইন দ্যাট কেস আপনি ফর্মুলা ইউজ করবেন সিম্পলি, আর কিছুই না। ফর্মুলাটা কি, টার্গেট প্রফিট প্লাস ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। টার্গেট প্রফিটও দেওয়া আছে, ফিক্সড এক্সপেন্সও দেওয়া আছে, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট $15 করে আপনার ইনফরমেশন দেওয়া আছে। যে কোনো একটা ফলো করলেই হবে, যেহেতু কিছুই বলে দেয়নি। যদি বলে দেওয়া থাকতো ইকুয়েশন মেথড, দেন আপনাকে ইকুয়েশন মেথডটা ইউজ করতে হতো, আর যদি ফর্মুলা মেথড বলে দেওয়া থাকতো দেন ফর্মুলা মেথডকে ইউজ করতে, অন্যটা ইউজ করলে আপনার ভুল হবে অ্যান্সার। ফর্মুলা মেথড এবং ইকুয়েশন মেথড
দেখেছেন? জি ম্যাম। বুঝতে পেরেছেন কোথাও প্রবলেম আছে? না ম্যাম, প্রবলেম নেই। খুবই সহজ, খুবই সহজ এই আমার সব চ্যাপ্টারের স্ট্রাকচার ম্যাথ। সবকিছুই। হ্যাঁ, আপনি শুধু ফর্মুলাটা মাথায় রাখবেন, ফর্মুলার মধ্যে ইনফরমেশন দিলে আপনার অ্যান্সার চলে আসবে। এরপর দেখেন রেফার টু অরিজিনাল ডাটা, মানে আপনার যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনটা ইউজ করে কি করতে হবে, compute the company's margin of safety in both dollar and percentage. মার্জিন অফ সেফটি কত সেটা ডলারে এবং পার্সেন্টেজে দুটোতে আপনার ক্যালকুলেট করতে হবে। মার্জিন অফ সেফটি ইন ডলার্স কত, টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস, ক্যালকুলেট করলে আপনার তো ব্রেক ইভেন সেলস কত, এখানে 9,60,000 টাকা আপনি আগেই একটা জায়গায় ক্যালকুলেট করেছেন, এই যে 9,60,000 ব্রেক ইভেন। ঠিক আছে, তো টোটাল সেলস থেকে ব্রেক ইভেন বাদ দিলে আপনি পেয়ে যাচ্ছেন মার্জিন অফ সেফটি ইন ডলার্স। আর যদি আপনি পার্সেন্টেজে ক্যালকুলেট করতে চান, মার্জিন অফ সেফটি ইন ডলার ডিভাইডেড বাই টোটাল সেলস 12 লাখ। ঠিক আছে, এখন আপনার কাছে যদি কখনো শুধু এটাই চাওয়া হয় যে মার্জিন অফ সেফটি ইন পার্সেন্টেজ কত, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডলার ক্যালকুলেট করে পার্সেন্টেজে আসতে হবে। এটা তো বুঝতে পেরেছেন? এখানে এরকম একটা জি ম্যাম। টুইস্ট থাকতে পারে যে শুধুমাত্র বলা হতো মার্জিন অফ সেফটি ইন পার্সেন্টেজ কত, তখন আপনাকে ডলার ক্যালকুলেট করে দেখাতে হবে। ঠিক আছে, হয়তো ফর্মুলা লিখে এক্সপ্লেন করার প্রয়োজন নাই, সরাসরি আপনি ক্যালকুলেট করলেও হয়ে যাবে, কিন্তু ক্যালকুলেট করতে হবে, মানে জাস্ট ইনফরমেশনটা বসিয়ে দিলেই হবে না। 6 নাম্বার এতে কি বলেছে, কম্পিউট দ্য কোম্পানিজ ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। কোম্পানি ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ কত এট দ্য প্রেজেন্ট লেভেল অফ সেলস। আপনার এখন যে সেলস হচ্ছে সেই সেলসে ডিগ্রি অফ লিভারেজ কত। ঠিক আছে, মানে 12 লাখ টাকা বা 20,000 ইউনিট যখন আপনার তখন ডিগ্রি অফ লিভারেজ বা অপারেটিং লিভারেজ কত, কিরকম সেটা ক্যালকুলেট করতে হবে। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ বিষয়টা কি, একটা কোম্পানি যখন অপারেট করে তাদের ডে টু ডে অ্যাক্টিভিটি, তখন তার কিছু ছোট ছোট লোন বা লায়াবিলিটিস ক্রিয়েট হয়। তো একটা কোম্পানির এই যে লায়াবিলিটিটা ক্রিয়েট হচ্ছে, এই লায়াবিলিটিটা ফুলফিল করার জন্য বা মিট করার জন্য, ফুলফিল না আমি বলতে মিট করার জন্য ক্যাপাবিলিটি কতটুকু, কি রকম ক্যাপাবিলিটি আছে সেটাই ক্যালকুলেট করা হয় ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ এই ফর্মুলাটা দিয়ে। ঠিক আছে, দেখেন ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ এর ফর্মুলাটা সিম্পল, কন্ট্রিবিউশন মার্জিন, নেট অপারেটিং ইনকাম, সবগুলো বিষয় আপনার ইনফরমেশনে দেয়া আছে, জাস্ট আপনি পিক করে ইনফরমেশনটা ইউজ করবেন। দেখেন কন্ট্রিবিউশন মার্জিন আর নেট অপারেটিং ইনকাম এখানে কিন্তু দেয়া আছে 3 লাখ আর 60 লাখ, 60,000। বুঝতে পারছেন নাকি আমি বেশি ফাস্ট এগিয়ে যাচ্ছি? না ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বি, assume that through a more intense effort by the sales staff, the company sales increase by 8% next year. মানে একটা কোম্পানির সেলস যদি 8% ইনক্রিজ হয়, by what percentage would you expect net operating income to increase, মানে আপনি আসলে কত ডলার ইনক্রিজ করবে, আপনি কিভাবে এক্সপেক্ট করছেন এই বিষয়টা। হ্যাঁ, মানে আপনার যদি সেলস ইনক্রিজ করে 8%, what will be happen, বিষয়টা হচ্ছে এটা। use a degree of operating levers to obtain your answer, মানে আপনি এই অ্যান্সারটা বিভিন্ন ভাবে ক্যালকুলেট করতে পারেন, কিন্তু আপনাকে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ এই কম্পোনেন্টটা ইউজ করে এই অ্যান্সারটা সলভ করতে হবে, যে আপনার যদি 8% ইনক্রিজ হয় তাহলে আপনি কি করবেন সেটা। ঠিক আছে, আপনার ইনক্রিজ ইন সেলস 8%, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ দেওয়া হচ্ছে 5, তাই না? আপনি 5 ক্যালকুলেট করেছেন,
সো মাল্টিপ্লাই করলে আপনি পাচ্ছেন এক্সপেক্টেড ইনক্রিজ ইন নেট অপারেটিং ইনকাম। ঠিক আছে, যে আপনার নেট অপারেটিং ইনকামে কতটুকু বাড়বে। আপনি এটা বিভিন্ন ভাবে ক্যালকুলেট করতে পারেন, কিন্তু আপনাকে যেহেতু ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইউজ করতে বলছে, সো 8% কে আপনাকে মাল্টিপ্লাই করতে হবে 5 দিয়ে, তো তখন আপনি ইনক্রিজ ইন নেট অপারেটিং ইনকামটা জানতে পারবেন। ওকে, নেক্সট সি, verify your answer to B by preparing a new contribution format income statement showing an 8% increase in sales. আপনি যে 8% সেলস ইনক্রিজ করলো, এটা ইউজ করে আপনাকে প্রিপেয়ার করতে হবে একটা কন্ট্রিবিউশন মার্জিন ইনকাম স্টেটমেন্ট। কন্ট্রিবিউশন মার্জিন ইনকাম স্টেটমেন্ট কোনটা? যে ইনকাম স্টেটমেন্টটা আপনার কোয়েশ্চেনে দেয়া আছে সেটাই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, এখন দেখেন আপনার এখানে কি বলেছে, 8% ইনক্রিজ করেছে। 20% এর 8% কত? 800। সো 800 প্লাস, সরি 1800 মানে 1800, 1600 এখানে, তাই না? 20,000-এর সাথে 1600 যোগ করলে 21,600 আসছে। অথবা আপনি ডিরেক্ট 1.08 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারেন, যে কোনো একভাবে করলেই হয়। ঠিক আছে, মানে আপনার 8% যদি সেলস ইনক্রিজ করে, তাহলে প্রেজেন্ট সিচুয়েশনটা কি? আপনার 21,600 ইউনিট আপনি সেল করছেন, প্রত্যেকটা ইউনিটের সেলিং প্রাইস $60 করে যদি হয়, তাহলে 21,600 ইউনিটের সেলিং প্রাইস হচ্ছে 12,96,000। এরপর ভ্যারিয়েবল এক্সপেন্স হচ্ছে 45 পার ইউনিট। তো আপনি 21,600 কে 45 দিয়ে মাল্টিপ্লাই করলেন, শেষ, আপনি কন্ট্রিবিউশন মার্জিন পাচ্ছেন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আপনি ফিক্সড এক্সপেন্স বাদ দিচ্ছেন, ফিক্সড এক্সপেন্স আপনার ফিক্সডই থাকছে, কোনো চেঞ্জ আসবে না। আপনার নেট অপারেটিং ইনকাম আপনার চেঞ্জ আসছে। ঠিক আছে, এটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম ক্যালকুলেট করার আরেকটা ফর্মুলা, এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাট। আর এর আগে যেটা আপনি করলেন সেটা হচ্ছে অপারেটিং লিভারেজ ফরম্যাট ইউজ করে। ঠিক আছে, এরপর দেখেন নিচে ছোট করে কিছু ইনফরমেশন শেয়ার করেছে, সেটা হচ্ছে does the 84,000 expected net operating income for the next year represents a 40% increase over the 60,000 net operating income earned during the current year। মানে যেহেতু 84,000 হচ্ছে তাদের নেট অপারেটিং ইনকাম, তার মানে হচ্ছে তাদের 40% ইনক্রিজ করছে। নেট অপারেটিং ইনকাম এখন যেটা, সেটা তাদের 40% ইনক্রিজ করছে। কিভাবে করলো? আগে ছিল 60,000 আর এখন হচ্ছে 84,000, গ্যাপ হচ্ছে 24,000 ডিভাইড করেছে 60,000 অ্যাকচুয়ালটা দিয়ে, তাই তো? সো আপনি বলতে পারেন যে আপনার ইনক্রিজ করেছে 40,000। এটা একটু দেখেন, একটু অ্যানালিটিক্যাল আছে, আপনারা এই 6 নাম্বারটা একটু দেখেন, 2 মিনিট।
তো 7 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন। In an effort to increase sales and profits, management is considering the use of higher quality speaker. The higher quality speaker would increase variable cost $3 per unit. মানে ম্যানেজমেন্ট চাচ্ছে যে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট প্রোভাইড করতে। In that case কি হচ্ছে, $3 ভ্যারিয়েবল কস্ট বাড়ছে, but management could eliminate one quality inspector who is paid a salary of 30,000 per year. মানে হচ্ছে ম্যানেজমেন্ট কি করবে, এলিমিনেট ওয়ান কোয়ালিটি ইন্সপেক্টর। আর একজন ইন্সপেক্টর মানে ধরেন প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কিনা এটা এনশিওর করার জন্য কিছু লোক নিয়োগ করা হয়েছে, সেখান থেকে একজনকে বাদ দিয়ে দেওয়া হবে, যার স্যালারি হচ্ছে 30,000 per year. The sales manager estimates that the higher quality speaker would increase annual sales by at least 20%. তো সেলস ম্যানেজার চিন্তা করছে যে হায়ার কোয়ালিটি স্পিকার ইনক্রিজ করবে অ্যানুয়াল সেলস অ্যাট লিস্ট 20%। ঠিক আছে, যে হায়ার কোয়ালিটি স্পিকার উড ইনক্রিজ, মানে আপনি যদি ভালো কোয়ালিটির প্রোডাক্টটা দেন তাহলে আপনার নাম্বার অফ ইউনিট অফ প্রোডাক্ট অনেক বেশি সেল হবে, সেটা কত 20% ইনক্রিজ করবে। এখন নিচে কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে। প্রথম রিকোয়ারমেন্ট কি, assuming that changes are made as described above, prepare a projected contribution format income statement for next year, show data on a total per unit and percentage basis. আপনাকে কন্ট্রিবিউশন ফরম্যাটে একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে যেখানে আপনার টোটাল পার ইউনিট এবং পার্সেন্টেজ বেসিসে যে চেঞ্জটা, ঠিক আছে, সেটা আপনাকে এক্সপ্রেস করতে হবে। দেখি 1 নাম্বার কি বলছে, 7A 20% ইনক্রিজ করবে সেল, তার মানে আপনার হবে কত, 24,000 ইউনিট। 24,000 ইউনিট যদি হয় তাহলে আপনার $60 করে যদি সেলিং প্রাইস হয় তাহলে আপনার কত হচ্ছে, 14,40,000 টাকা আপনার সেল। এরপর ভ্যারিয়েবল এক্সপেন্স আপনার $3 বাড়বে, আপনার আগে ছিল হচ্ছে $45, $3 বাড়লে আপনার সেটা হচ্ছে $48। 24,000 ইউনিটকে আপনি মাল্টিপ্লাই করবেন 48 দিয়ে, আপনি ভ্যারিয়েবল এক্সপেন্স পাচ্ছেন কত, 11,52,000। আচ্ছা, তারপর আপনি কন্ট্রিবিউশন মার্জিন অ্যাজ ইউজুয়াল পাচ্ছেন। ফিক্সড এক্সপেন্স আপনার চেঞ্জ হবে, 2,10,000 টাকা হচ্ছে। কেন, কারণ আপনার একজন ইন্সপেক্টর কি আপনি এলিমিনেট করছেন যার স্যালারি ছিল 30,000। ইন্সপেক্টরের স্যালারিটা হচ্ছে আপনার ফিক্সড এক্সপেন্স ছিল, তো সেখান থেকে আপনার একজনের স্যালারি বাদ যাবে, 30,000 বাদ যাবে, তো আপনার সেখানে ফিক্সড এক্সপেন্সটা চেঞ্জ হচ্ছে। এত কিছু চেঞ্জ করার পরে আপনার নেট অপারেটিং ইনকাম কত আসছে, 78,000। ঠিক আছে, আচ্ছা, তো আপনার কি প্রফিটে চেঞ্জ আসলো? অবশ্যই চেঞ্জ আসছে, এখানে এখন 78,000 আসছে। তার আগে আপনার যখন সবকিছু ঠিক ছিল, মানে জাস্ট সেল ইনক্রিজ করেছে, তখন 84,000 ছিল। তার আগে আপনার নর্মাল জাস্ট রেগুলার বেসিসে ছিল আপনার কত, 60,000। ঠিক আছে, তিনটা সিচুয়েশন, 3 রকমের প্রফিট। এরপর কি বলছে, কম্পিউট দ্য কোম্পানিজ নিউ ব্রেক ইভেন পয়েন্ট ইন বোথ ইউনিটস এন্ড ডলার অফ ইউনিটস, ইউজ দ্য ফর্মুলা মেথড। এখানে ফর্মুলা মেথড ইউজ করতে হবে আপনাকে কিসের জন্য, ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেট করার জন্য। ব্রেক ইভেন পয়েন্টটা কিসে ক্যালকুলেট করতে হবে, বোথ ইউনিটস এন্ড ডলার্স অফ ইউনিট, দুটাতে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, দেখেন এরপর আপনার ইউনিট সেলস টু ব্রেক ইভেন কিভাবে, ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ফিক্সড এক্সপেন্স হচ্ছে 2,10,000 এবং $12 করে হচ্ছে পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। জি, আপনারা নিজেদের মধ্যে কথা বলছেন, মাইক্রোফোনটা অফ করে কথা বলেন। যারা নিজেদের মধ্যে কথা বলছেন মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, এরপরে হচ্ছে যদি ডিভাইড করেন আপনি কি পাচ্ছেন,
ইউনিট সেলস টু ব্রেক ইভেন, মানে আপনি কত ইউনিট সেল করলে আপনি ব্রেক ইভেন পয়েন্ট পাবেন, মানে আপনার প্রফিট এবং লস দুটাই সমান সমান হবে, প্রফিট এবং এক্সপেন্স দুটাই সমান সমান হবে সেই পয়েন্ট, প্রফিট জিরো সোজা কথা। কোন পয়েন্টে? যখন আপনি 17,500 ইউনিট সেল করবেন তখন। এরপরে আসেন ডলার সেলস টু ব্রেক ইভেন কিভাবে ক্যালকুলেট করবেন। ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 20%, সেটা আপনি এর আগে এ নাম্বারে ক্যালকুলেট করেছেন, তো সেটাকে আপনি জাস্ট ডিভাইড করবেন, ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, আপনি ডলার্স পেয়ে যাবেন। ডলার্স মানে আপনি কত টাকা সেল করলে ব্রেক ইভেনে যেতে পারবেন সেটা আপনি ক্যালকুলেট করতে পারবেন, ঠিক আছে। এরপর সি নাম্বারটা দেখেন, would you recommend that the change be made, মানে আপনি কি রিকমেন্ড করছেন, চেঞ্জ কি করা প্রয়োজন আছে, করলে কোন চেঞ্জটা, ঠিক আছে। Then yes, based on this data, the changes should be made. The changes increase the company's net operating income from present 60,000 to 68,000 per year. Although the changes also result in a higher break-even point. 17,500 break-even point হচ্ছে, যেখানে 16,000 ছিল। The company's margin of safety actually becomes greater than before. So আপনার যখন ব্রেক ইভেনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তখন মার্জিন অফ সেফটিটাও আপনার চেঞ্জ হয়ে যাবে। সেলস থেকে ব্রেক ইভেন সেলস বাদ দিলে আপনি হচ্ছে মার্জিন অফ সেফটি এটা আপনি ক্যালকুলেট করতে পারছেন বা পাবেন, ঠিক আছে। এখানে আসলে ইট নট নেসেসারি যে আপনাকে মার্জিন অফ সেফটিটা কত সেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে, আপনাকে এখানে বলতে হবে যে হ্যাঁ আপনি চাচ্ছেন যে আপনার সেলসটা চেঞ্জ হোক বা আপনি প্রজেক্টের যে ইনফরমেশনটা সেটা আপনি রিসিভ করেন, কারণ আপনি যখন হচ্ছে নাম্বার অফ ইউনিট অফ প্রোডাক্ট চেঞ্জ করছেন বা বেশি সেল করছেন তখন আপনার নেট অপারেটিং ইনকামটাও চেঞ্জ হচ্ছে, মানে নেট অপারেটিং ইনকামটা আপনার বাড়ছে, ঠিক আছে। কত থেকে 60,000 থেকে 78,000 ডলার হয়ে যাচ্ছে। এ পর্যন্ত কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, আপনাদের এই যে আমি রিভিউ প্রবলেমটা সলভ করে দিলাম বা সলভ করাই আছে, আমি আপনাদের সাথে ডিসকাস করলাম, এই রিভিউ প্রবলেমটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন এবং প্র্যাকটিস করে আসেন আপনাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো ম্যাথে প্রবলেম হবে না, ঠিক আছে। তো আপনারা বাসায় এই ম্যাথটা অনেকবার প্র্যাকটিস করবেন আমি বলবো, কারণ এখানে অনেকগুলো ফর্মুলা আছে, বিভিন্ন ডাইমেনশন থেকে একই জিনিসকে অ্যানালাইসিস করা হয়েছে। তো আপনাদের একটু ভালো মতনই চ্যাপ্টার মানে এই ম্যাথটা দেখতে হবে, যদিও একটা মাত্র ম্যাথ কিন্তু এটাকে একটু ভালোভাবেই করতে হবে, ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েরিজ আছে কিনা দেখেন। না ম্যাম, কোনো কোয়েরিজ নাই। এই চ্যাপ্টারে আমি আপনাদেরকে অনেকগুলো ফর্মুলা দেখিয়েছি, সবগুলো ফর্মুলা আপনাদের হয়তো লাগছে না, কিন্তু যে ফর্মুলা গুলো এই ম্যাথটার মধ্যে ইউজ করা হয়েছে এই ফর্মুলা গুলো অবশ্যই 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 ভালো করে মনে রাখবেন, কারণ ফর্মুলা ভুলে গেলে আপনার ম্যাথটা অটোমেটিক ভুল হবে, ঠিক আছে। তো ফর্মুলা ভুল করা যাবে না। জি ম্যাম।